আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে এমন একটি দোয়ার কথা বলবো, যেই দোয়াটি যদি আপনি 41 বার পড়তে পারেন, তাহলে যত ধরনের রোগ বেমার আছে সব ধরনের রোগ বেমার উধাও হয়ে যাবে। সকল ধরনের রোগ বেমার থেকে, অসুখ থেকে আল্লাহ তাআলা শিফা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এমনই একটি পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন, সহজ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে যারা আমার এই চ্যানেল তথা রুহানি আমল চ্যানেলের মধ্যে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, এই চ্যানেলের মাঝে আজকে আমি প্রথম ভিডিও ছাড়তেছি। আপনাদের উৎসাহ যদি পাই, আপনাদের সাড়া যদি পাই, তাহলে আপনাদের জন্য আরো ভালো ভালো, আরো কার্যকরী আমল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের একটি লাইক, আপনাদের একটি কমেন্টস, আপনাদের একটি সাবস্ক্রাইব, এটা আমাদের উৎসাহের কারণ। তাহলে আমি আশাবাদী যে ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওর মধ্যে একটি কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। যেটাই আপনি ভালো মনে করেন, উপযোগী মনে করেন, এমন একটি কমেন্টস করবেন। ভিডিওর মাঝে আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনার মনের আশা, মনের বাসনা পূরণ করে দেয়। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় দর্শক, পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য শিফা স্বরূপ নাজিল করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে পবিত্র কোরআন মুমিনদের জন্য শিফা স্বরূপ। কোরআন মুমিনদের জন্য, বিশ্বাসীর জন্য শিফা স্বরূপ। এই জন্য এই আমলটি করতে গেলে সর্বপ্রথম আপনাকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে, তবে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি এই আমলটি করবেন, কিভাবে করবেন? আপনি যখন ইচ্ছা তখনই আপনি আমলটি করতে পারেন। তবে আমলটি করার আগে পবিত্র হয়ে নেবেন, উযু করে নেবেন। উযুর কথা কেন বলি? পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্র থেকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকরিতা অনেক বেড়ে যায়। আল্লাহ তাআলা নিজে পবিত্র, এই জন্য পবিত্র থেকে পছন্দ করে, আর পবিত্র হয়ে কাজ করলে সেটা কাজটার পাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। এই জন্য পবিত্র হয়ে উযু করে আপনি আমলটি করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, এরপরে আপনি একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন, অথবা যার জন্য করতেছেন তার সামনে বসে যাবেন। বসে গিয়ে আপনি এভাবে আমলটি শুরু করবেন। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে কায়মুন বাক্যে আপনি কয়েকবার ইস্তিগফার পাঠ করে নেবেন। যে কোনো ইস্তিগফার পারেন আপনি পড়ে নেবেন। আমি যে ইস্তিগফার পড়তেছি সেটাও পড়ে নিতে পারেন। 3 বার পড়বেন। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পাঠ করে দিবেন। 3 বার ইস্তিগফার যখন পাঠ করা শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এরপর আপনি পড়বেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এরকম ভাবে সূরা ফাতিহা আপনি 41 বার পাঠ করবেন এবং সূরা ফাতিহার সাথে বিসমিল্লাহ মিলে পড়বেন। আমি যেভাবে পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহিমি না কয়ে রহিমিল হামদুলিল্লাহ, রহিমিল হামদুলিল্লাহ বলবেন। ঠিক আছে, মিলিয়ে পড়বেন। 41 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। আমি ছোট দরুদ শরীফ পড়তেছি, আপনি ছোট বড় যে কোনো আগে পরে যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এখন আপনি যেই রোগীর উপর এরকম ভাবে আমল করে ফু দিবেন, নিজের উপর যদি ফু দেন বা অন্য কারো উপর যদি ফু দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিহার বদৌলতে ওই ব্যক্তির যে কোনো কঠিন থেকে কঠিন রোগ ভালো করে দিবেন, ওই ব্যক্তির পেট ব্যথা ভালো করে দিবেন, ওই ব্যক্তির শরীরের যত সমস্যা আছে সেগুলো দূর করে দিবেন। খুবই কার্যকরী পাওয়ারফুল একটি আমল। আর এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুশ শিফা। সূরা ফাতিহার যেই নামগুলো আছে সেই নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই জন্য এই আরোগ্যের সূরা, যে কোনো রোগের জন্য আপনি এই আমলটি করে যদি ফু দেন, ওই ব্যক্তির উপর দম করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুস্থ করে দেবে। নিজের উপর দম করলে নিজেও সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর আমল করার জন্য অনুমতি দিতে হবে না, আপনাদের অনুমতি দেওয়া আছে। শুধু ভিডিওটার মাঝে একটি কমেন্টস, লাইক, শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।